গত ২৮ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে উপস্থিত বিভিন্ন দলের নেতারা সংখ্যানুপাতিক তথা পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানায়। এরপর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পদ্ধতির পক্ষে বিপক্ষে শুরু হয়েছে আলোচনা পর্যালোচনা। সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বা পিআর সিস্টেমে নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংসদের আসন বণ্টন করা হয়ে থাকে। এখন পর্যন্ত জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, খেলাফত আন্দোলন, এবি পার্টি, হিন্দু মহাজোট সহ আরও বেশ কিছু দল এই পিআর পদ্ধতি চালু করার দাবি জানিয়েছে। তাদের দাবি, ন্যূনতম ১% ভোটপ্রাপ্ত দলগুলোর মধ্যে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে জাতীয় সংসদের ৩০০ আসন বণ্টন করতে হবে। যদিও সর্ববৃহৎ দল বিএনপি পিআর পদ্ধতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান ও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। পিআর সিস্টেমে সাধারণত প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থায় বেশি সামঞ্জস্যপূর্ণ। তবে বিশ্বে অনেক দেশে পার্লামেন্টারি ব্যবস্থায়ও এই পদ্ধতি চালু রয়েছে। বাংলাদেশের নির্বাচন সম্পূর্ণ পিআর পদ্ধতিতে হলে সবচেয়ে বেশি সুবিধা হবে ছোট রাজনৈতিক দলগুলোর। সাধারণত ছোট রাজনৈতিক দলগুলো বড় ৪টি দল যেমন বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি এবং বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থন ছাড়া সহজে কোনো আসন জিততে পারে না। কিন্তু পিআর সিস্টেম চালু হলে ছোট দলগুলো সহজেই পার্লামেন্টে প্রবেশ করতে পারবে। তাত্ত্বিক জায়গা থেকে পিআর পদ্ধতির সপক্ষে সবচেয়ে বড় যুক্তি হল, প্রত্যক্ষ ভোটে পরাজিত প্রার্থীদের প্রদত্ত ভোট অপচয় হলেও সংখ্যানুপাতিক নির্বাচনে ভোটের অপচয় ঘটে না। তাই এখানে প্রতিটি নাগরিকের ভোট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এদেশে পিআর ব্যবস্থা চালু করার দাবি জানানোর আরেকটি কারণ হল, উক্ত ব্যবস্থায় কোনো দল তার ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। বর্তমান ভোট ব্যবস্থায় মাত্র ৪০% ভোট পেয়েও ২৩২টি আসন পেয়ে হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছিল। এর আগে সপ্তম জাতীয় সংসদে বিএনপি পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার বানাতে এককভাবে সংবিধান সংশোধন করে বিচারকদের অবসরের বয়সসীমা বৃদ্ধি করে। এর প্রতিবাদে আওয়ামী লীগের তীব্র আন্দোলন থেকে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল তা থেকে জন্ম হয়েছিল ১/১১ সরকার। পিআর ব্যবস্থা চালু থাকলে ভবিষ্যতে কোনো দলই এভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে সংবিধান সংশোধন করতে পারবে না। পিআর ব্যবস্থায় নির্বাচনী এলাকা কেন্দ্রিক নির্দিষ্ট ব্যক্তির বিজয়ের নিশ্চয়তা থাকে না। ফলে নির্বাচনের সময় কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, মাস্তানি কমে আসবে। দেশের রাজনীতিতে পেশি শক্তির আস্ফোলন, কোটি কোটি টাকা খরচের মহোৎসব, নির্বাচনের আগে ও পরে সহিংসতা, বিদ্যমান নমিনেশন বাণিজ্য ইত্যাদি থাকবে না বা উল্লেখযোগ্য হারে কমে যাবে। এই পদ্ধতিতে মাঠের শক্তি প্রদর্শন বা মানি পলিটিক্সের চেয়ে দলগুলোর আদর্শ, মূলনীতি, দেশের জন্য অফার করা পলিসি ভোটারদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফলে টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী কার্যক্রমও উল্লেখযোগ্য হারে কমে যাবে। এ সকল সম্ভাবনার বিপরীতে পিআর ব্যবস্থারও আছে কিছু নেগেটিভ দিক। এই পদ্ধতির দরুন নেতা ও ভোটারের সরাসরি সম্পর্ক কমে যাবে। তবে এই সিস্টেম বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা তৈরি করতে পারে তা হল ভঙ্গুর সরকার ও ঘন ঘন সরকারের পরিবর্তন। কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠ হতে না পারায় সরকার গঠনের জন্য ছোট দলগুলোর উপর নির্ভর করতে হবে। এই সুযোগে ছোট দলগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, নীতি সুবিধা বা কৌশলগত অবস্থান আদায় করে নেবে। এর ফলে নির্বাচিত সরকারগুলো দুর্বল হয়ে পড়বে এবং সরকার দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হতে পারে। এভাবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে। ইতালিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এরূপ পিআর পদ্ধতি প্রচলিত থাকায় ১৯৪৬ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ৪৭ বছরে ৫০ বার সরকার পরিবর্তন হয়েছিল। অবশেষে তারা পিআর সিস্টেম বাতিল করতে বাধ্য হয়। অনুরূপ ইসরায়েলে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই ৫ বছরে ৫টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পিআর পদ্ধতি চালু করলে দলগুলোর পার্লামেন্টের সদস্য নির্বাচনে নতুন ধরনের মনোনয়ন বাণিজ্য হবে বলে আশঙ্কা করছেন অনেকে। তখন দলের এমপি নির্ধারিত হবে দলের প্রধানের একক সিদ্ধান্তে। এভাবে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র একেবারে হারিয়ে যেতে পারে। তাছাড়া পূর্ণাঙ্গ পিআর পদ্ধতিতে উগ্রপন্থী, সাম্প্রদায়িক বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীও কিছু আসন পেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এছাড়া অঞ্চলভিত্তিক দলগুলোর উত্থান ঘটে জাতীয় ঐক্য দুর্বল করে দিতে পারে। অবশ্য এই সকল সমস্যারও সমাধান আছে। মিশ্র প্রক্রিয়া অর্থাৎ পিআর পদ্ধতি এবং ফার্স্ট দ্য পোস্ট তথা বর্তমানে আমাদের দেশে প্রচলিত সরাসরি নির্বাচন পদ্ধতিকে একত্রে রাখা অথবা সংসদের প্রতিনিধিত্বের জন্য একটি ন্যূনতম ভোটপ্রাপ্তির বাধ্যবাধকতা যুক্ত করা এই পদ্ধতির ত্রুটিগুলো দূর করতে সবচেয়ে কার্যকরী। বিশ্বের প্রায় ৯০টি দেশ বর্তমানে তাদের বাস্তবতা ও প্রয়োজনের আলোকে পিআর ব্যবস্থাকে কাস্টমাইজড করে নিয়েছে। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার রাস্তা রুদ্ধ করলেও এটি রাজনৈতিক স্থিতিশীলতা ও শক্তিশালী সরকার গঠনে বাধা সৃষ্টি করতে পারে।
তাই দেশের প্রেক্ষাপটে এই পদ্ধতি চালুর আগে এর ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো গভীরভাবে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। জনপালস, ইউর ভয়েস আওয়ার পালস।